গাড়ির সবচাইতে গুরুত্বপূর্ণ হলো ব্রেক। তো আজকে ব্রেক নিয়ে কথা বলবো, আপনারা ব্রেক কীভাবে দেবেন। কারণ ব্রেকের উপরে গাড়ির সব কিছু নির্ভর করে। আপনি সুস্থ থাকা এবং কি সতর্ক থাকা, ভালো থাকা, সুস্থ থাকা, নিরাপদ থাকা, আসলে এগুলি বেশিরভাগে আমি মনে করি ব্রেকের উপরে নির্ভর করে। তো ব্রেকটা আপনারা কীভাবে ধরবেন? তো এই ভিডিও থেকে আপনারা আজকে ব্রেক সম্বন্ধে জেনে নিবেন। তাহলে আপনারা রোড অ্যাক্সিডেন্ট বা গাড়ি অ্যাক্সিডেন্ট হবেন না। আশা করি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো আজকে ব্রেক কীভাবে দেবেন আমি বলে দিচ্ছি। সেটা হলো, আপনারা যখন গাড়ি ৬০, ৭০ বা ৫০ এর উপরে থাকে, স্পিড বেশি থাকে, বা তখন আপনারা আগে ব্রেক ধরবেন এবং ব্রেকটা ধরবেন। মানে পায়ের ব্রেক এবং হাতের ব্রেক, ব্রেকটা ধরবেন। আর ব্রেকটা কীভাবে ধরবেন? মোটরসাইকেলের ক্ষেত্রে পিছনে ৬০ হবে, মানে ১০০ তে পিছনে ৬০ হবে, সামনে হবে ৪০, এরকম আরকি। তো আরেকভাবে বুঝাই দিই, সেটা হলো যেভাবে বুঝেন আরকি। আরেকভাবে বুঝাই দিই, সেটা হলো পিছনে একটু বেশি ধরবেন ব্রেক, আর সামনে ধরবেন একটু কম। তো এভাবে আপনার ব্রেক দেবেন, তাহলে গাড়ি পোল্টি খাবে না। আপনার গাড়ির ব্রেক সিস্টেম ভালো হবে, গাড়ি ঝাঁকি বেশি একটা খাবে না, অনেক ভালো থাকবে। তো সুস্থ থাকতে পারবেন। আর যখন আপনি ব্রেকটা ধরবেন, হ্যাঁ, ব্রেকটা ধরবেন, গাড়িটা একটু স্লো হয়ে আসছে, তখন আপনি ক্লাচ ধরবেন। আপনি ক্লাচটা আগে ধরবেন না। ব্রেক ধরার সময় যখন ক্লাচটা ধরবেন, তখন গাড়িটা আরও ইঞ্জিনটা ফ্রি হয়ে যায়, গাড়ির স্পিড বেড়ে যায় আরও। এই জন্য আপনি ক্লাচটা পরে ধরবেন। আপনি যখন ব্রেক করার পরে, হাতে পায়ে ব্রেক করার পরে আপনার গাড়িটা একটু স্লো হয়ে আসছে, তখন আপনি ক্লাচটা ধরবেন। তখন গাড়িটা বন্ধ হবে না, তাহলে আর আপনার কোনো সমস্যা হবে না, গাড়ি পোল্টি খাবে না, অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা আপনার হবে না। আপনি এভাবে ব্রেক দেবেন। আর যদি আপনি আবার রানিং করতে চান, ধরেন আপনার গাড়ি ৭০ চলতেছে, তাহলে আপনি গাড়িটা ব্রেক করবেন। ব্রেক করার পরে স্লো হওয়ার পরে সামনে আবার ক্লিয়ার আপনি আবার টাইনা যাবেন। তাহলে আপনার এই যে ক্লাচটা আপনার ধরার প্রয়োজন হইতেছে না, দরকার নাই। তো এভাবে আপনি এগিয়ে যাবেন আরকি। এভাবে আপনি চালাবেন, তাহলে আপনার কোনো সমস্যা হবে না। ব্রেকটা এভাবে ধরতে হয়। তো আপনি যখন আ কোনো গাড়ি ওভারটেক করবেন, স্পিড বাড়ায় দিয়ে আবার ব্রেক করতে হবে। সেক্ষেত্রে আপনার খেয়াল করতে হবে, কোনো একটা গাড়ি ওভারটেক করার পরে আমার ব্রেক, ক্লাচ, অ্যাক্সিলারেটর সবকিছু আমার ঠিকঠাক পরিমাণ মতো আপনি করবেন। আমার ঠিক আছে কিনা সবকিছু এভাবে দেখে শুনে পরিমাণ মতো করবেন। ব্রেকটাও ওভাবে করবেন। আপনি যখন একটা গাড়ি ওভারটেক করতেছেন, তখন আপনার ওভাবে দূরত্ব মেইনটেইন করে ওভারটেক করবেন, এবং ব্রেক ওভাবে খেয়াল করবেন, ক্লাচ ওভাবে খেয়াল করবেন। সামনে স্পিড ব্রেকার পড়ে যেতে পারে হঠাৎ। তখন আপনি পায়ের ব্রেকটা একটু বেশি করবেন, হাতের ব্রেক একটু কম করবেন। এভাবে এভাবে আপনার গাড়ি চালাবেন। আমি আজকে এই ভিডিওতে ব্রেক সম্বন্ধে কথা বলতেছি। কারণ এই ব্রেকের সমস্যা থাকলে, অনেকে আছে, এই যে আমার ডিস্কটা আছে, এই যে আমি দাঁড় করালাম, এই যে আমার যে ডিস্কটা আছে, আপনারা দেখেন, এই যে ডিস্কটা অনেকে এরকম ক্ষয় হয়ে যায়, অনেক বেশি ক্ষয় হয়ে যায়, তখন খেয়াল করে না, আর ব্রেকটা কম হয়। আবার এই যে ডিস্কের সাথে যে ব্রেক ফেড আছে, এই ব্রেক ফেডটা অনেক সময় ক্ষয় হয়ে যায়, ব্রেকটা কম হয়। তখন আপনি এই ব্রেক ফেড বা পরিবর্তন করতে হবে আপনার। তো আপনি এগুলা খেয়াল করবেন, লক্ষ্য রাখবেন। হঠাৎ করে আপনার গাড়ি নিয়ে বের হইছেন, একটা জায়গায় যাবেন বা লং এ যাবেন, আপনার ব্রেক শো বা ব্রেক প্যাড সমস্যা থাকতে পারে, পিছনে ব্রেক শো আছে। আপনি পরীক্ষা কীভাবে করবেন? আপনি একটা লং এ যাবেন, আপনি অবশ্যই গাড়ি পরীক্ষা করে বের হতে হবে, আপনার ব্রেক ঠিক আছে কিনা। তাহলে আপনি ডাবল স্ট্যান্ড করবেন গাড়িটা। ডাবল স্ট্যান্ড করার পরে চাকাটি একজনের হাতে ঘুরাবেন জোরে। একজনের হাতে চাকাটি ঘুরাবেন, ঘুরায় ব্রেক মারা দেখবেন। হাতের ব্রেক মারা দেখবেন, পায়ের ব্রেক মারা দেখবেন ঠিক আছে কিনা। ঠিক না থাকলে, যদি আপনার ওখানে হাত দিয়ে করা যায় অনেক সময়, মানে একটু জ্যাম দিলে হয়ে যায়, একটা আছে, বল্টু আছে, টাইট দিলে একটু হয়ে যায়। আবার দেখা গেছে বেশি ব্রেক শো যদি বেশি ক্ষয় হয়ে যায়, তাহলে হয় না, চেঞ্জ করার প্রয়োজন পড়ে। অবশ্যই আমি মনে করি যে আপনাদের ব্রেক শো পুরোপুরি নষ্ট হওয়ার আগে বা ব্রেক প্যাড পুরোপুরি নষ্ট হওয়ার আগে আপনারা ব্রেকের বিষয়টা সেনসিটিভভাবে নিবেন, ওভাবে ভালোভাবে নিবেন, কাজ করাবেন, এমনকি এগুলো পরিবর্তন করবেন। তাহলে আপনারা সুস্থ থাকতে পারবেন, নিরাপদ থাকতে পারবেন। তো আজকে ব্রেকের বিষয়ে আপনাদের সাথে আলোচনা করলাম। আপনাদের সুস্থতা, নিরাপত্তা আমি কামনা করি। ইনশাআল্লাহ দেখা হবে অন্য পর্বে। আল্লাহ হাফেজ।